বাংলাদেশের মাটিতে বসে বিএনপি নেতা কত বড় ধৃষ্টতা দেখালো দেখেন। কি করা উচিত আপনারা মন্তব্য করে জানাবেন এবং আমরা এর কঠিন প্রতিবাদ করব। আপনারা ভিডিও শেয়ার করে এই প্রতিবাদে সবাই শরিক হবেন এবং যে যার জায়গা থেকে প্রতিবাদ করবেন। এটা আমাদের ইমানি দায়িত্ব। আপনি চিন্তা করতে পারেন, মুসলিম মেজরিটি বাংলাদেশে যেই সময় ইসলামপন্থীরা ক্ষমতার দ্বার প্রান্তে, সামাজিকভাবে যেই সময় ইসলামপন্থীরা প্রতিষ্ঠিত, যেই সময় ইসলাম বিরোধী শক্তি কার্যত পালিয়েছে, সেই সময়ে বিএনপির পান্ডা যে মন্তব্য করেছে এবং ঝুঁকি জেনেও মন্তব্য করেছে, বলছে মহাভয় হোক, আমি বলছি আপনারাও বলবেন। আবার তৃতীয় মাত্রায় জিল্লুর সাহেব হাসেন। অতএব এর দফারফা করতে হবে। এইসব বিষয়ে কোনো ছাড় দেয়া যাবে না। কি করতে হবে আমি আসছি সেদিকে। দর্শক, বিএনপির এক নেতা বলেছেন, তার নাম মোশাররফ আহমদ ঠাকুর। এটাও বা কেমন না, মোশাররফ আহমদ ঠাকুর, মজা না? সাংস্কৃতিক সংগঠক ও বিএনপি নেতা। তিনি বলছেন, ইহুদি নারীরা যখন বেশ্যাবৃত্তি করত অথবা কোনো নিষিদ্ধ কার্যক্রম করত তখন নেকাব করত। হিজাব হলো মুসলমানদের ড্রেস, বাট নেকাব মুসলমানদের ড্রেসই না। এর মানে নেকাবের বিরুদ্ধে এই বিএনপি নেতার কত বড় ধৃষ্টতা, যেটা আওয়ামী লীগের কোন পান্ডা বাংলাদেশের মাটিতে সাহস পায়নি। আওয়ামী লীগও এগুলোকে রেসপেক্ট করে তাদের ফেসিজম চর্চা করত, কিন্তু বিএনপি আওয়ামী লীগের চাইতে খারাপ, তার প্রমাণ হচ্ছে এটা। দর্শক, এই বাংলাদেশে এখন হাসিনা নাই, ফেসিবাদ নাই, ইসলামপন্থীদের উপর নির্যাতন নেই, এই জায়গায় নেকাবের বিরুদ্ধে এরকম কথা বলা সাহস কিভাবে হয়? এর উত্তর হচ্ছে, সমস্ত প্রশাসন বিএনপি দখল করেছে। বিএনপি সরকারের মধ্যে আরেক সরকার কায়েম করেছে। এমনকি টিভির ইফতেখারুজ্জামান স্পষ্ট করে বলেছেন, যে সরকারের ভিতরে আরেক সরকার আছে। আমলারা ইউনূসের সিদ্ধান্ত বাস্তবায়ন হতে দেয়নি। অনেক আইন পাশ করা থেকে, অনেক অধ্যাদেশ জারি করা থেকে সরকারকে পিছু হটতে হয়েছে আমলাদের কারণে। আর ওই আমলার এত বড় সাহস কোথায় পেয়েছে? তারা সাহস পেয়েছে বিএনপির কারণে। অতএব বিএনপি তো সরকারের ভিতর আরেক সরকার। পুলিশ প্রশাসন সমস্ত ওসিরাজি সব বিএনপির দখলে। একটা কারচুপি নির্বাচনের স্বপ্ন দেখছে বিএনপি, এবং দেশের টেম্পো স্ট্যান্ডগুলো এবং যত অবৈধ অস্ত্র সব বিএনপির দখলে। তারেক রহমান দেশের অঘোষিত অবৈধ প্রধানমন্ত্রী। যেই সাহস থেকে বিএনপি সন্ত্রাসীরা চাঁদাবাজি খুনোখুনি করতে করতে এখন ইসলামের উপর আঘাত হানার সাহস পেয়েছে। বিএনপি যদি প্রশাসন দখল করতে না পারত, তাহলে এরকম কথা বলার সাহস পেত না। অতএব এর বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হওয়া জরুরি। কিভাবে সোচ্চার হতে হবে? 5 আগস্ট, জুলাই আগস্ট আন্দোলনে আমরা যেভাবে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলাম, এইভাবে সোচ্চার হতে হবে। সহজ কথায়, এই ধরনের দুষ্কৃতিকারীকে উত্তম মাধ্যম দিতে হবে। এই ধরনের দুষ্কৃতিকারীদের, এটা বিএনপি সাপোর্টেড বক্তব্য। কারণ এই বক্তব্য দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা, মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভ। এখন বিএনপির মধ্যে ধর্মীয় অনুভূতি নাই। বিএনপির মধ্যে ধর্মীয় অনুভূতি সম্পন্ন নেতা যারা ছিল, এরা এখন নিষ্ক্রিয়। অনেকে জামাত করে। আলেম পরিবারের যারা ছিল, এরা নেই এখন আর। তো এই জায়গায় যে ঘটনা নেকাব নিয়ে একদম বেশ্যাবৃত্তি করতো, অন্যান্য নিষিদ্ধ কার্যক্রম তারা নেকাব করতো, এই যে কথা, নেকাব মিন্স হেয়ার একদম ফুল ফেস ঢেকে রাখা, এটাকে বুঝিয়েছেন। আর হিজাব হচ্ছে জাস্ট কোন রকম একটু চুল টুল ঢেকে রাখা, মাথা ঢেকে রাখা। এইভাবে তিনি ডিফারেন্সিয়েট করেছেন এবং তিনি আহ্বান জানিয়েছেন যে এটা বলতে হবে। আমি বলেছি মা ভয় হোক, আমি বলেছি আপনাদের বলতে হবে। এর মানে কি? আপনাদের বলতে হবে মা ভয় হোক আমি বলেছি, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে বিএনপি পরিকল্পিতভাবে, বিএনপির বিশেষ করে কালচারাল উইং পরিকল্পিতভাবে বাংলাদেশ থেকে নেকাব উঠিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র করছে। ফ্রান্স সহ পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে, ইউরোপের বিভিন্ন দেশে নেকাব নিষিদ্ধ, ওইটাও বাংলাদেশেও করতে চায় এই বিএনপির পান্ডারা। অতএব আপনি যদি বাংলাদেশে নেকাব চান,
ফ্রান্সের মতো বিল উত্থাপন না চান, যে বিল পাশ হয়েছে যে নেকাব করা যাবে না, এই দৃশ্য যদি বাংলাদেশে দেখতে না চান, তাহলে এখনই আপনি জানিয়ে দেন যে আপনি বিএনপির সাথে নেই, আপনি বিএনপিকে লাল কার্ড দেখাবেন, আপনি বিএনপিকে ভোট দিবেন, আপনি জানিয়ে দেন সে নো টু বিএনপি। নইলে বিএনপি যদি আওয়ামী লীগের মতো ফ্যাসিজম চর্চা করার সুযোগ পায়, তাহলে নিশ্চিত ফ্রান্সের মতো নেকাব নিষিদ্ধ করবে। নইলে এটা যদি বিএনপির দলীয় স্ট্যান্স না হতো, তাহলে এই বক্তব্যের 10 মিনিটের মধ্যে একে বহিষ্কার করা সম্ভব ছিল। বিএনপি একে লাথি দিয়ে, ফুটবলের মতো লাথি দিয়ে তারপরে পুলিশে দিয়ে দিত। তারেক রহমান বলতো রুহুল কবির রিজভীকে যে এই মোশাররফ আহমেদ ঠাকুর ওরে ধরে জুতা দিয়ে পিটিয়ে তারপরে ওরে শাহবাগ থানায় দিয়ে আস। 10 মিনিটের কাজ বিএনপির। অথচ আমি যখন এই বক্তব্যের গণমাধ্যমে ভাইরাল হওয়ার কয়েক ঘন্টা পর আমি আলোচনা করছি, বিএনপির কোনো রিয়াকশন নাই। বরং অবাক হব না যে বিএনপি যদি এটাকে ডিফেন্ড করে। তো এই যে বিএনপির চুপ থাকা, এটাই প্রমাণ করে যে এখন পর্যন্ত হয়তো বা আমরা কথাবার্তা বলার পর এক পর্যায়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিলেও নিতে পারে, কিন্তু সোফার আমরা দেখছি যে না, তার বিরুদ্ধে কিছু বলা হচ্ছে না। এটা বিএনপির দলীয় স্ট্যান্স। অতএব প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে প্রতিবাদ হওয়া দরকার। প্রতিবাদটা ব্যক্তি মোশাররফ আহমেদ ঠাকুর একে জুতা পিটা করা, এটা তো সিম্পল ব্যাপার। একে লাথি গুতা মারা অথবা খাম্বার সাথে বেঁধে রাখা, পিটানো, ইটস ভেরি সিম্পল। এটা 2-4 জন লোকই করতে পারে, এটা নিয়ে আমি কনসার্ন না, বা এগুলোর জন্য আমি আহ্বান জানাচ্ছি না। কিন্তু আমাদের যেটা করতে হবে, এটা বিএনপির কাঠামো থেকে তিনি বলেছেন, বিএনপি হিসাবে বলেছেন, এবং বিএনপির দলীয় স্ট্যান্স হিসাবে এটা প্রমাণিত যে বিএনপি নেকাব নিষিদ্ধ চায়। এটা মুখ ফসকে বের হয়ে গেছে। অতএব জাতিকে এইভাবে বার্তা দিতে হবে, ইমাম, মুয়াজ্জিন, খতিবদেরকে। বিএনপির ক্ষমতা ছাড়া, আচ্ছা আওয়ামী লীগের চাইতে তো বিএনপি বেশি ইসলাম বিদ্বেষী না। আওয়ামী লীগের কোনো নেতা কোনোভাবে ফেসবুকে হোক, যেখানে হোক না কেন, আপনি দেখাতে পারবেন যে নেকাবের বিরুদ্ধে একটা টু শব্দ করার সাহস পাবে না? কেন পাবে না? যে তাদের এখন পাওয়ার নেই। যাদের পাওয়ার আছে তারাই সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় মুসলমানদের বা ধর্মীয় অনুভূতির আঘাত আনতে পারে, ধর্মের বিরুদ্ধে অবস্থান নিতে পারে। পাওয়ার ছাড়া কেউ ধর্মের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সাহস পায় না। অতএব বিএনপির সাংগঠনিক এবং দলীয় পাওয়ার থেকেই এই মোশাররফ আহমেদ ঠাকুর এই ধরনের কথা বলতে পেরেছেন, এই ধৃষ্টতা দেখাতে পেরেছেন। এজন্যে, এবং বিএনপি হিসাবে বলেছেন, এবং বিএনপির প্রোগ্রামে বলেছেন, এবং তারেক রহমানের ঘনিষ্ঠ লোক আমি যতদূর জানি। তো সেই জায়গায় অবশ্যই দল হিসাবে বিএনপির বিরুদ্ধে সমস্ত আলেম ওলামা, ইমাম, খতিব, বক্তাদের দাঁড়াতে হবে। আপনারা সাহস করে বলেন যে বিএনপি দেশ থেকে নেকাব উঠিয়ে দিতে চায়, এবং যারা নেকাব পরা আমার মায়েরা এবং বোনেরা আছেন, আপনাদেরকে বলতে চাই, এই বিএনপিকে আপনারা জানিয়ে দিন যে আমরা আপনাদের সাথে নাই। কারণ আপনাদের সাথে আছে ওই ফ্রান্সের মতো নেকাব নিষিদ্ধ করার আদর্শ। অতএব বিএনপিকে সামগ্রিকভাবে ধর্মীয় কারণে বর্জন করাটাই হচ্ছে এর প্রতিবাদ এবং করণীয়।